দরজাটা খোলো। আরে তোমার হঠাৎ দরজা বন্ধ করে থাকার কি হলো? মুনিয়া, এদিকে কি কেলেঙ্কারিটা হয়েছে সে খেয়াল আছে তোর? ছেলেটা এত আনন্দ করে নিজের হাতে সব আয়োজন করলো, না খেয়ে চলে গেলে কল্যাণ হয়ে বাড়ির। মন, মুনিয়া, দরজা খোলো মা। এনাফ ইজ এনাফ, দরজা খোলো এবার। আমার নিজের ঘরে কিছুক্ষণ একা থাকারও কি আমার কোনো স্বাধীনতা নেই? না, নেই। কারণ ধ্রুব সেন তোমার বন্ধু, সেই সূত্রেই তার সঙ্গে আমাদের পরিচয়। সেই হিসেবে সে তোমার অতিথি। একটা শুভ অনুষ্ঠানে এসে একজন অতিথি না খেয়ে চলে গেল, আর তুমি এখানে ঘরে দরজা বন্ধ করে বসে আছো। তোমার কি ছেলেটার দিকে খেয়াল রাখা উচিত ছিল না? আমি তো কাউকে চলে যেতে বলিনি। শোনো মন, সব কথা মুখে বলার দরকার হয় না, ঠিক আছে? তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার আচরণ কি যথেষ্ট নয়? অর্চি যখন এত অপমান, এত খারাপ ব্যবহার করেছে তোমার সঙ্গে, সেই অর্চি একবার এসে দাঁড়ালো বলে তুমি সব ভুলে গেলে দিদি ভাই? কে বলেছে আমি ভুলেছি? আমি কিচ্ছু ভুলিনি। আমার প্রত্যেকটা মুহূর্ত মনে আছে ঠাম্মা। তাহলে মুনিয়া তুই তখন ওইরকম কেন করলি? তোর ব্যবহারে ধ্রুব বাড়ি ছেড়ে চলে গেল, আর কোনোদিন আসবে ধ্রুব এই বাড়িতে? তোমরা কেউ বুঝবে না পিসিমণি। অর্চির সঙ্গে যা হয়েছে সেটা আমার আর অর্চির ব্যাপার। অর্চি যদি কারোর সঙ্গে অসভ্যতা করে থাকে, কাউকে অপমান করে থাকে, সেটা আমাকে করেছে। আমার হয়তো অন্য কাউকে আমি সেই অধিকার দিইনি। যা করার আমি করতাম, তোমরা কেন করতে গেলে? আমার সামনে অর্চিকে কেউ অপমান করলে আজও আমার মুখটা ভেঙে যায়। আমি সহ্য করতে পারি না, আমি কিছুতেই সহ্য করতে পারি না। মন, আর যখন ওই ছেলেটা দিনের পর দিন তোকে বাহাকে দিয়ে অপমান করেছে তখন? সেটাও করতে চায় না, আমি জানি মা, আমি জানি। কাউকে দিয়ে আমাকে অপমান করালে অর্চির ভালো লাগে না। তা না হলেও কিছুতেই আমার জন্মদিনে আসতো না, এসে আমাকে সরি বলতো না। ও তো জানতো এখানে আসলে ওকে অপমানিত হতে হবে। সে সবকিছু উপেক্ষা করে অর্চি এখানে এসেছিল। কিন্তু আমি পারলাম না, অর্চির সম্মান রক্ষা করতে পিসিমণি। আমি পারলাম না। আমার মেয়েটা ছেলেটাকে এত ভালোবাসে, আর অর্চি মেয়েটাকে তার ভালোবাসার এই প্রতিদান দিল। আচ্ছা, বাহা কি মনকে ঠকিয়ে সুখী হবে কখনো জীবনে? আচ্ছা, যদি ঠকাবে তাহলে কেন বলেছিল জোর গলায়, আমি কারুর সম্পদে ভাগ বসাইনি, অন্যরাই আমার সম্পদে ভাগ বসায় বারবার? ওই কথাটার মানেটা কি? আমি তো আজও জানো তো মন, তোমার এই সর্বনাশের জন্য আর কেউ দায়ী নয়, দায়ী একমাত্র তুমি। তুমি অতীতে একটা ভুল করেছো, তার মাসুল তুমি আজও দিয়ে যাচ্ছ। আর আজ যে ভুলটা তুমি করছো, তার মাসুল তুমি সারাটা ভবিষ্যৎ জুড়ে দিয়ে যাবে। বুঝতে পারছো না? আমার কথাটা বুঝতে পারছো না? জানি আমি তুমি বুঝতে পারবে না,
তুমি তুমি একটু আগে অর্চিকে দেখেছো না? তুমি সব ভুলে গিয়েছো, তুমি সমস্ত কিছু ভুলে গিয়েছো। তোমার তোমার অবস্থাটা এখন কিরকম হয়েছে জানো তো? ওই রাস্তায় একটা কুকুরের সামনে একটা মাংসের টুকরো ফেলে রাখলে তার যে অবস্থা দাঁড়ায়, সে সে ওই মাংসের টুকরের দিকে ছুটে বেড়ায় সবকিছু ভুলে। ঠিক ঠিক সেই অবস্থা হয়েছে। অনু, কিছু মনে করো না মন, কথাগুলো না বলে আমি পারলাম না। এখন আমরা ও খাবার মুখে তুলতে পারবো কেউ? ছি ছি ছি, নিমন্ত্রিত অতিথি অভুক্ত হয়ে চলে গেল বাড়ি থেকে। এত খারাপ লাগছে কি বলবো। আজ তোকে আমি কিছুতেই সাপোর্ট করতে পারবো না মুনিয়া। তুই ওইভাবে চলে এসে খুব অন্যায় করেছিস। আর ধ্রুবর সামনে অর্চিকে যে কথাগুলো বলেছিস তাও ঠিক বলিসনি। ওই এক অর্চির জন্য তোমার জীবনের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব যাবে। দেখো, সব যাবে। ও যেদিন থেকে তোমার জীবন এসেছে সেদিন থেকে খালি তোমার ক্ষতি করছে মন, খালি ক্ষতি করছে। মা প্লিজ, আজ আমাকে আটকেও না মন, আমাকে আটকেও না, আমাকে বলতে দাও। দেখো মন, ওই ছেলেটা তোমাকে তোমাকে বিনা দোষে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তারপর তোমাকে বার্থডে উইশ করতে এসেছে। তুমি এখনো বুঝতে পারছো না যে ও তোমাকে কতখানি টেকেন ফর গ্রান্টেড হিসাবে নিয়েছে মন। ও তোমাকে উইশ করতে আসেনি, ও তোমাকে অপমান করতে এসেছিল। এটা ওর অপমান করার একটা জাস্ট ধরন। মন, আমি একটা কথা বলছি, তুমি মেনে চলার চেষ্টা করো। অর্চি যদি সব ভুল স্বীকার করে সব কিছু মিটিয়ে নিতে চায়, মানে তোমরা যদি দুজনে একসঙ্গে বসে কথা বলে ঠিক করো যে আবার একসঙ্গে থাকা সম্ভব, তাহলে ঠিক আছে। কিন্তু তা যদি না হয়, অর্চি যদি মাঝে মাঝেই তোমার উপরে এরকম বন্ধুত্ব দেখা দেয়, তাহলে সেটা আমাদের সবারই মেনে নিতে অসুবিধা হবে। আর আমি চাই না ভবিষ্যতে অর্চি কোনোদিন এ বাড়িতে আসুক বা বাইরেও কোথাও তোমার সঙ্গে দেখা করুক। দিব্য ঠিকই বলেছে পয়মন্তী। অর্চি যা করেছে তোমার সঙ্গে তা জানার পর কিছুতেই আর মেনে নেওয়া যায় না। ওকে এত কিছুর পরেও প্রশ্রয় দেওয়া মানে আমার তো মনে হয় আরো একটা বড় অন্যায়কে প্রশ্রয় দেওয়া। চিম, ধ্রুব ধ্রুব একটা কত ভালো ছেলে, তোমার সম্পর্কে কতটা কেয়ারিং। আমার তো মনে পড়ছে না যে তোমার ব্যাপারে এতটা কেয়ারিং কেউ ছিল। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, আমি অর্চিকেই মিন করছি। শোনো মন, আমার মনে হয় যে ভুলটা করেছো সেটা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নাও। এভাবে নিজের হাতে নিজের ক্ষতি করো না। পিসিমণি, পিসিমণি, আমি সব জানি পিসিমণি, আমি সব জানি। তাও অর্চি সামনে এলে কেন সর্বস্ব ভুলে যাই পিসিমণি? কেন আমি সর্বস্ব ভুলে যাই? এখনো এত ভালোবাসিস মুনিয়া, কিন্তু ভালোবাসাকে অপাত্রে দান করা যায় রে মা। সে যে আরো মস্ত বড় ভুল। মুনিয়া,
দেখুন, আমার মেয়েকে একটা মিথ্যে অপবাদ দিয়ে শ্বশুরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে, এবং সেটা আপনার ছেলের একটা অবৈধ সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য। কি ভাষা সংযত করুন। এই তো দাঁড়িয়ে আছে অর্চিষ্মান মুখার্জি, আর ওই যে মিটমিটে বজ্জাত ডাইনি মেয়েটা। এটাই তো যথেষ্ট এভিডেন্স। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।